লন্ডন আইয়া কেউ কেউ দেয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা হরাম আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনারা লাগি লই আইলাম নতুন আরো একটা ব্লগ আশা হরাম আজকে ব্লগ আপনার কাছে ভালো লাগবে তো ওইটা আর কি আমি আজকের ব্লগটা শুরু করছি বিকাল থেকে আসছিলাম আমার ফুয়ারে পিক করার লাগে স্কুলও আর ইয়া দেখি আর কি এখনো গেটটা খুলছেন না তারা বাট ভেরি সুন খুল হয়েছিল তারপর আর কি হয়েছে গিয়া কথা যেটা এখন হয়েছে গিয়া থিং আজকে হয়েছে গিয়া হলিডে এবার 2 দিন আগে তার মানে হয়েছে গিয়া বুধবারে আর বৃহস্পতিবারে আমি আমার ফুয়ার স্কুলের ক্রিসমাস পার্টির লাগি একটা আইটেম দিমু আর এই আইটেমটা আমার ফুয়াই চুজ করছুন চিকেন বিরিয়ানি আর হয়েছে গিয়ে জুস আর হয়েছে গিয়ে কয়েকটা কাপ তো আর কি আমি অলরেডি চিকেনের সব গিয়া চিকেন নর ব্রেস্ট লইয়াছি আর হয়েছে গিয়া মাস্কি চিকেনের বিরিয়ানিটা বানাইমু আর কি ওটার লাগে আমি পেঁয়াজ অলরেডি কাটি লাইছি ছোটো ছোটো করিয়া সাইডে দিয়ে একটা কাঁচামরিচ আমি অন্য একটা রেসিপি বানাইছিলাম তো একটা উফরিয়া রয়ে গেছে আর যে মশলাগুলো লাগবো আর কি হয়েছে গিয়া ফিনাইল পাউডার 2 টিস্পুন আর হয়েছে গিয়া জিরা পাউডার 2 টিস্পুন গরম মশলা 2 টিস্পুন আর হয়েছে গিয়া কোরিয়ান্ডার পাউডার 2 টিস্পুন আর হয়েছে গিয়া জিঞ্জার অ্যান্ড গার্লিকের পেস্ট 2 টেবিল স্পুন তারপর হয়েছে গিয়া গরম মশলা যেগুলো লাগবো বেশ করি তেজপাতা কয়েকটা রাখছি ডালচিনির কয়েক পিস রাখছি মেথি 1 টিস্পুন রাখছি কেন আর হয়েছে গিয়া স্টার আনিস লং হয়েছে গিয়া 8 থেকে 10টা আর হয়েছে গিয়া এলাচি 6-7টা তো এইগুলো আমি সবগুলো দিতাম না হাফ রাখবো আর কি গরম মশলা চাউল যে সময় বিরান করবো ওই সময় ইউজ করবো তো আর কি আমি তেলটা গরম করিয়া সবগুলা মেথি দিলাইছিলাম আর হয়েছে গিয়া দেখতে পারা 2 পিস ডালচিনি আর কি আর লং কয়েকটা গোলমরিচ কয়েকটা তেজপাতা ওটা সকলটা কি আমি একটু দিলাইছি দি আর দিয়া এখন পালা করি একটু রোস্ট করবো লাইক 30 সেকেন্ডের মতো আর হয়েছে কি আর কি বাদে বেশ করি দিলাম পেঁয়াজ আর দিলাম লবণ তো পেঁয়াজের পরিমাণটা আর কইরাম না 2 কাপের মতো হইব তো একটু বেশি হইব আর কি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখছি কারণ হয়েছে এটার মাঝে বেশি স্পাইসি দিতাম না কারণ এর মাঝে ডিফারেন্ট কান্ট্রির ফুড তাইতে হবা আর হয়েছে গিয়ে মাঝে তো বাচ্চাইন তো জাল হইতে পারতো না তারপর আর কি এই ফেসটা দেতা পাল্লা বিরিয়ানি গেছে সুন্দর হইয়া বেরেস্তা টাইপ আর হয়েছে গিয়া তারপর আমি সব ধরনের সব গরম মশলা আদা রসুনের পেস্ট দিয়া বালা করি আর কি লাড়ি লাইলাম আর হালকা একটু দিছিলাম আর কি হলুদের পাউডার হালকা লাইক হাফ টি স্পুন থেকে কম তো একটু কাকি কালারটা চেঞ্জ হইবার লাগে হালকা আর একটু দিলাম পানি যাতে করে নিচে দি না লাগে তো আর কি দিয়া হিবার পালা করে সকলটা লাড়িয়া মিক্স করে লাইলাম তারপর আর কি গুড়িয়া তৈরি রাখবো একটু সময় লাগে মানে কষানির লাগে যে সময় দেখবো তেলটা সুন্দর উফরে দিয়ে পাশি গেছে ওই সময় আর কি বুঝি লাইবা রেডি হয়ে গেছে মশলাটা তো হিবার আর কি আমি যে একটা করবো ভালা করে সকলটা একটা লাড়া দিমু তো আর কি পালা করিয়া লাড়া দিলেছি তো আর এখন আমি যেটা করবো সবগুলা চিকেন আর কি দিলাই মতো ওইখানের মাঝে কি হাফ কেজির মতো চিকেন আছে আর আমি চাউল দিমু 1 কেজি থেকে উপরে তো আর কি এখন হিবার সকলটা বালা করি লাড়ি লাইমু বা মিক্স করমু তো ওইটা আর কি চিকেনের ব্রেস্ট সো ওইগুলা কুক করতে তেমন বেশি একটা সময় লাগে না তো আর কি আমি লাড়িয়া বালা করিয়া তুই রাখমু এক সাইডে দি মানে জালইবার লাগে আর বাইরে চিকেনটা জালই বাড়ি বাইরে আমি চাউলটা বাজমু এনার মাঝে দিলাম বেশ করি ঘি সো এখানের মাঝে ঘি আছে প্রায় 3 টেবিল স্পুন আর এটার মাঝে আমি যে করছিলাম একটু ওয়েলও দিছিলাম আর কি 2 টেবিল স্পুনের মতো তারপর আমি দেখাই গরম মশলা যে রাখছিলাম ওটা সকলটি দিলেইছি
দিয়া এখন হিবার বালা করি একটু সময় আর কি রোস্ট করবো জাস্ট কালারটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত এরপরে একটু দিলাইছি পেঁয়াজ আর কি তো পেঁয়াজ দিয়া একটু লবণও দিলাইলাম সো একটু লবণ দিবা আন্দাজ করি আর কি চাউলের আন্দাজে তো চিকেনের মাঝে আর কি লবণ আছে তো বুঝা দিবা তো এখন পালা করি পেঁয়াজটা বিরানো যাক আর সাইডে আমি দেখলাম চিকেনের কিতা অবস্থা সো চিকেনটা আর কি বেশি দেখলাম ড্রাই হয়ে গেছে তো আমি একটু পানি দিব আর কি যাতে হরিয়া নিচে না লাগে আর সুন্দরভাবে সব মশলা চিকেন এখান হইয়া সুন্দরভাবে মিক্স হয়ে যায় তো আর কি এটা আমি লাগিয়ে আসি আর কি একটু তৈরি রাখবো গুড়িয়া একটু জাল হইব আর কি এর ভিতরে আমার চালটাও বিরান হয়ে যাব তো আর কি বেরেস্তাটা রেডি হয়ে গেছে গিয়া তো বেরেস্তা আমি আলাদা রাখতাম না আমি চাউলের লগেও বেরেস্তা দিলাম সে গিয়া পরেও দিলেও দেওয়া যাইব সুন্দর লাগে বাট আমি আর এটা ঝামেলা চাইলাম না এখন আর কি আমি চাউলটা আমি ওয়াশ করিয়া ভিজাইয়া রাখছি 30 মিনিটস থেকে বেশি হইতে পারে সো এখন আমি চাউলটারে মিডিয়াম হিটের মাঝে আর কি বালা করি ভাজমু তো আর কি আমি বালা করি সকলটা মিক্স করে লাইলাম তো মিক্সর হয়ে গেছে এখন লো হিটের মাঝে আর কি বইয়া রাখি দিমু একটি সময় সো লো হিটের মাঝে বনি বাদে আর কি 10 মিনিট বাদে আইছি আইয়া হিবার বালা করে লাড়িয়ে দিলাম আর এখন আমি ওটার মাঝে বয়েল ওয়াটার দিলাইলাম যতটুকু চাউল আছিল আগে মাফিয়াটার বেউলের মাঝে চাউল তৈছি ভিজাইয়া সো ও বল দিয়ে আমি ডাবল পানি দিলাইছি তো আর কি দিয়া এখন আমি বালা করে লাড়িয়া বয়েল করবো হিরবার আগে যে সময় দেখবো ওটা জ্বালাইছে ওই সময় হিটটা কমাইমো আর নাইলে দেখা যাইব চাউলটা নরম হয়ে গেছে তারপর আর কি রান্দা যেনে কুরমাটা আছিল ওটাতে আমি চাউলের মাঝে এড করে লইলাম তো আর কি একটা চামচ লইয়া বালা করি আমি সকলটা লাড়ি লাইছি দেতা করা কিলা সুন্দর ইয়া উতরাই গেছে এখন কয়েকটা কাঁচামরিচ দিলাইলাম আমার ফুয়া হয়েছিল স্পাইসি বানাইতাম কারণ তার ফ্রেন্ডে আর কি স্পাইস বালা পায় আর আমি চিন্তা করলাম ইনোর মাঝে ডিফারেন্ট বাচ্চা আছেন সকলে তো আর জাল খাইতা নাই তো আমি আর কি আমার মন মতো বানাইছি আর একটু মরিচ দিলাম যাতে মরিচের ফ্লেভারটা বার হয় আর হালকা যেন জই যায় ফ্লেভারটা বাড়িয়ে আর কি হালকা একটা জালকো টাইপ হয়ে যায় একটু ব্ল্যাক পেপারও দিছিলাম বাট অত যে বেশি ঝাল হয়েছিলাও নাই তারপর আর কি আমি 10-15 মিনিট বাদে আইলাম আইয়া দেখি এখন কিতা অবস্থা তো এখন আর কি পারফেক্ট সময় 10 মিনিট পর আর কি আইসি আইয়া এখন ওলা হালকাভাবে জাস্ট সাইড থেকে খাটিয়া দিলাম ওলা করিয়া দিলে যেটা হয় আর কি সুন্দর হইয়া চাউলটা জোর হয়ে যায় ভাতটা আর কি ফুলাপটা জোর হয়ে যায় তো আপনারা দেখতেও দেখিয়া বুঝতেও পারা কতটুকু জোর হয়েছে আর এর মাঝে তো গরমা গরম ভাত ফুলাপটা সো ঠান্ডাও পরে আর একটু হইব জোর হইব তো আর কি আমি তো টেস্ট করছিলাম অবশ্য একটুক তো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আর সব ধরনের সব মশলা যেটা দিছি 1 কেজি চাউলের মাঝে আর কি হাফ কেজি চিকেনের লোকে সবটা পারফেক্ট হইয়া হয়েছিল তো আপনারা যদি কেউ চান তাইলে আর কি রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আমার বাচ্চাইতে স্পেশালি ভালো লাগবে তারপর আর কি আমার হাজবেন্ড আসলা শপিং কিছু টুকটাক শপিং লই গেছেন এর মাঝে বাংলাদেশি একটা খাঁটি আই থিঙ্ক খাগজি লেম্বু কয়টারে ওটা লই গেছেন আর কি অনেক বেশি বড়টাও না আর হইছে গিয়া দিয়ে দেখতে পারা রসালো ভিতরে দি অনেক বেশি আর কি রস ভিতরে আছে তো পারফেক্ট আর কি বিরিয়ানির লগে পারফেক্ট হইয়া যাইব আর একটু হয়েছে গিয়া 4 দিন সকালে আমি উঠে গেলাম গিয়া কারণ রাত্রে তো বিরিয়ানিটা বানাইছিলাম আর সকালে উঠিয়া আমার যে একটা করা লাগবো গিয়া আমি 2টা বোলের মাঝে লইয়া ওগুলারে গরম দিতাম হইব তো আমরা একটু খাইছিলাম আর কি আর খাইয়া টেস্ট করছিলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখন আমি দেখাই আপনারা ও বউল আর কি লইছি আর হয়েছে গিয়া ওটা লইছি
ওয়ান টাইম ফয়েলের ট্রে। সো আমি কিছু গরম দিলাইছি, এখন আরও এক প্লেট বড়িয়া হিবা গরম দিম কি মাইক্রোওভেনও। আর দেখাই কতটুকু রয়েছে, এখন অতটুকু রয়েছে আর কি। তো আর কি সকালকুর সময় এলে দেখা যায় বেশি তাড়াহুড়া লাগি যায়, সবটা কিন্তু সুন্দর করে রেকর্ড করা কিন্তু সম্ভব নয়। আর এবার জানি ফুলাপটা গরম হয়ে গেছে, আমি দেখাই ওইসে গিয়া জুস পাহরছি ফ্রিজ থেকে মনে থাকতে, আর ওইসে গিয়া গ্লাস করেও পাহরে রাখি দিলাম সাইডে দি, যাতে ভুল পড়ে না। তো এখন আর কি আমি চেষ্টা করবো সবটা জোর মাঝে ডালি দিমু ট্রের মাঝে, আর হো প্লেটটা যে সময় গরম হইব হো প্লেটও ডালি দিমু। তো আর কি হলদা ডালা হয়ে গেছে, নামও লিখে দিলাইছি, মানে চিকেনের বিরিয়ানি, তারা বুঝতে সুবিধা হইব। আর এখন আর কি আমি আস্তে আস্তে বার হয়ে যাবো রেডি হইয়া। আর আমার ফুয়াইয়া কইছিল সবে অনেক বেশি ভালো পাইছেন আমরা বিরিয়ানি, আরও দিছিলা, বাট আমরা এখন ফিনিশ হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে। আজকে তখন পর্যন্ত সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।